সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাপ্তাহিক চাকরির পত্রিকার আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা পুরো সপ্তাহের চাকরির নিউজগুলো একসাথে জানতে চান এবং চাকরির পত্রিকা না কিনেই প্রতি মাসে অর্থাৎ প্রতি সপ্তাহে চাকরির খবরগুলো জানতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আমরা পুরো সপ্তাহের যে চাকরির খবর এবং চাকরির পত্রিকা, আমরা দুইটি পত্রিকা একসাথে আপনাদেরকে দেখাবো এবং কি কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সবকিছু কিন্তু আপনাদের কাছে আমরা ক্লিয়ার করে দিব। তো আপনারা যারা চাকরির পত্রিকা না কিনেই চাকরির এই খবরগুলো প্রতিনিয়ত জানতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। তো দর্শক, চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি সাপ্তাহিক চাকরির খবর, লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা। এই সেই পত্রিকা যেখানে লক্ষ বেকার একসাথে চাকরি খুঁজে বেড়ান। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পদের সংখ্যা হচ্ছে 86। এখানে এই 86টি পদে লোক নিয়োগ করা হবে। এরপর হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের চাকরি, এখানে 113টি পদ রয়েছে। এরপর হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, পদের সংখ্যা হচ্ছে 56 জন। আমরা নিচে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পদের সংখ্যা হচ্ছে 153 জন, তবে এটির ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। এরপরে হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট, পদের সংখ্যা হচ্ছে 26 জন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দিনাজপুর, পদের সংখ্যা হচ্ছে 30 জন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও নিয়োগ, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ, এই জায়গাটাতে একটু রিকোয়ারমেন্ট আছে, এটি একটু আপনারা বুঝে শুনে তারপরে হচ্ছে আবেদন করবেন। কারণ হচ্ছে এই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ, এখানে পদের সংখ্যা হচ্ছে 1563 জন। এখানে আপনাকে ইমেলে অথবা সরাসরি যোগাযোগ করার জন্য বলা হয়েছে। যে চাকরিগুলো ইমেলে অথবা সরাসরি যোগাযোগ করতে বলা হয় সেই চাকরিগুলো একটু সন্দেহজনক, অতএব আপনারা বুঝে শুনে আবেদন করবেন। এরপর হচ্ছে গ্রামীণ 4G নেটওয়ার্ক, এটাতেও আপনারা বুঝে শুনে আবেদন করবেন। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি মন্ত্রণালয়ের চাকরি, এটা হচ্ছে পদের সংখ্যা 238 জন। এরপর দেখতে পাচ্ছি PLC পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি, পদের সংখ্যা হচ্ছে 13 জন। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পদের সংখ্যা হচ্ছে 158 জন। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট 92 BAFA কোর্স, এখানে কতজন লোক নিয়োগ করা হবে সেটি উল্লেখ করা নাই, তবে বিমান বাহিনীতে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, পদের সংখ্যা হচ্ছে 10 জন। কম্পিউটার কাউন্সিলে যারা চাকরি করতে চান তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপর রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড, এখানে রয়েছে পদের সংখ্যা 5টি। জেলা জজের কার্যালয় রাজশাহী, পদের সংখ্যা হচ্ছে 10 জন। তো আপনারা যারা এই চাকরিগুলো করতে চান, এই চাকরিগুলোর আপনারা আমরা দ্বিতীয় ফেজ, এটি হচ্ছে দ্বিতীয় ফেজ। আপনারা বিস্তারিত জানার প্রয়োজন হলে আপনারা এখান থেকে জেনে নিতে পারেন। তো আমরা শেষ পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বাংলাদেশ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি। ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের লোক নিয়োগ করা হবে 30 জন। এরপর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 55 জন। বিএম ফাউন্ডেশনে লোক নিয়োগ করা হবে 53 জন। এটি অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, পদের সংখ্যা হচ্ছে 20 জন। এরপর হচ্ছে গ্রামীণ ব্যাংকের চাকরি, গ্রামীণ ব্যাংকে লোক কতজন নিয়োগ করা হবে সংখ্যা দেওয়া হয়নি, প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে। এরপর হচ্ছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি, পদের সংখ্যা হচ্ছে 34 জন। জেলা প্রশাসক পটুয়াখালী, পদের সংখ্যা 63 জন। এটি অলরেডি আমাদের ভিডিও প্রকাশ করা আছে। ঢাকা ইপিজেড হাসপাতাল, পদের সংখ্যা হচ্ছে 55 জন। নৌ পরিবহন অধিদপ্তর, এখানেও চাকরি নিয়োগ রয়েছে। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, এখানেও লোক নিয়োগ করা হবে। প্রাণ গ্রুপের চাকরি, পদের সংখ্যা হচ্ছে 300 জন। প্রাণ গ্রুপে যারা চাকরি করবেন তারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, এখানেও লোক নিয়োগ করা হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বসুন্ধরা গ্রুপের চাকরি, বসুন্ধরা গ্রুপে লোক নিয়োগ করা হবে।
দি মিলেনিয়ার স্টার্স স্কুল অ্যান্ড কলেজ, পদের সংখ্যা হচ্ছে 3 জন। তো এই হলো চাকরির খবর, আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন চাকরির যে বিজ্ঞপ্তি, আমরা দেখতে পাচ্ছি যে চাকরির সংবাদ, লক্ষ কোটি বেকারের তরুণ তরুণীর প্রিয় পত্রিকা, 18 অক্টোবরের পত্রিকা এটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ 86 জন লোক নিয়োগ করা হবে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের চাকরি, পদের সংখ্যা হচ্ছে 113 জন। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, পদের সংখ্যা হচ্ছে 56 জন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দিনাজপুর, পদের সংখ্যা 30 জন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পদের সংখ্যা হচ্ছে 153 জন। বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট, পদের সংখ্যা হচ্ছে 26 জন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ 1563 জন। তো এখানেও কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট আছে, আপনারা বুঝে শুনে আবেদন করবেন। পেট্রোলিয়াম ট্রান্সমিশন লোক নিয়োগ করা হবে 13 জন। গ্রামীণ 4G নেটওয়ার্কে লোক নিয়োগ করা হবে 528 জন। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, পদের সংখ্যা 10 জন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পদের সংখ্যা হচ্ছে 158 জন। বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ করা হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড 5 জন। ভূমি মন্ত্রণালয়ের চাকরি, পদের সংখ্যা হচ্ছে 238 জন। জেলা জজের কার্যালয় রাজশাহী, পদের সংখ্যা হচ্ছে 10 জন। তো এই ছিল আমাদের দুইটি পত্রিকার একসাথে আমরা আপনাদেরকে তথ্য জানিয়ে দিলাম। তো এই পত্রিকার লাস্ট পেজে কি রয়েছে আমরা সেটি দেখব। প্রত্যেকটা পত্রিকার ফার্স্ট পেজে এবং লাস্ট পেজে নিউজগুলো থাকে। তো আমরা লাস্ট পেজটা দেখব। কোল পাওয়ার জেনারেশন 34 জন। ইস্টার্ন রিফাইনিং, পদের সংখ্যা হচ্ছে 30 জন। বাংলাদেশ ডায়াবেটিক্স সমিতি, এখানে পদের সংখ্যা হচ্ছে 20 জন। বিয়াম ফাউন্ডেশন অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, লোক সংখ্যা 53 জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 55 জন। বাংলাদেশ ডায়াবেটিক্স সমিতি, পদের সংখ্যা 20 জন। গ্রামীণ ব্যাংকে চাকরি, তারপরে হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তর, নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ, পদের সংখ্যা 2 জন। ঢাকা ইপিজেড হাসপাতাল, পদের সংখ্যা 5 জন। জেলা প্রশাসক পটুয়াখালী শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, লোক নিয়োগ করা হবে। বসুন্ধরা গ্রুপের চাকরি, প্রাণ গ্রুপের চাকরি 300 জন। এরপর হচ্ছে দি মিলেনিয়ার স্টেট স্কুল অ্যান্ড কলেজ, এখানে লোক নিয়োগ করা হবে 3 জন। তো দর্শক, এই ছিল আমাদের পুরো সপ্তাহ জুড়ে যে চাকরির খবরগুলো রয়েছে, সব খবর একসাথে জানিয়ে দিলাম। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চাকরি সংক্রান্ত নিউজ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।